নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে মিস্টার বেঙ্গল ইনফো চ্যানেলে আবারও স্বাগতম। আজকের এই ভিডিওটি আপনাদের সকলের জন্য খুবই দুর্দান্ত একটি ভিডিও হতে চলেছে, কারণ রেল কৌশল বিকাশ যোজনার আন্ডারে এমন একটি ভ্যাকেন্সি বেরিয়েছে আপনাদের সকলের জন্য, যেখানে আপনাদের শুধুমাত্র 18 দিন আপনাদেরকে ট্রেনিং দেওয়া হবে সরকারের পক্ষ থেকে। তারপরেই সরকারই আপনাদেরকে সকলকে রেলওয়েতে চাকরি দেবে, মানে আপনাদের সকলকে সরকারি কিন্তু এখানে 18 দিন ট্রেনিং দেওয়া করাচ্ছে। তারপরেই সরকারি কিন্তু আপনাদেরকে সরকারি যে রেলওয়ে আছে সেই রেলওয়েতে নিয়োগ করছে। ঠিক আছে, এখানে আপনারা কারা কারা আবেদন করতে পারবেন? সর্বনিম্ন যদি আপনি শুধুমাত্র মাধ্যমিক পাস হয়ে থাকেন, তাহলেই কিন্তু আপনি এই রেল কৌশল বিকাশ যোজনায় যে ভ্যাকেন্সিটি বেরিয়েছে সেখানে আপনারা আবেদন করতে পারবেন। ঠিক আছে, আপনাদের সকলের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ, এই কারণেই বলছি আমি। তাই আপনারা কিন্তু এই সুযোগটা কেউ হাতছাড়া করবেন না। এই প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার আন্ডারে এই যে ভ্যাকেন্সিটি বেরিয়েছে রেল কৌশল বিকাশ যোজনা, এখানে আপনারা কিন্তু সকলেই আবেদন করবেন। ওকে, আমি এই ভিডিওটির মধ্যে আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আবেদন করবেন, আপনাদের সম্পূর্ণ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সমস্ত কিছু আমি কিন্তু ভিডিওটির মধ্যে দেখাবো। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট রইল, আপনারা কিন্তু আজকের এই ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখবেন, কারণ আজকের এই যে ভিডিওটি আপনাদের সকলের জন্য খুবই একটি দুর্দান্ত সুযোগ হতে চলেছে 2026 সালের জন্য। ওকে, তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা এর মূল নোটিফিকেশনটাই যাই, সেখানে গিয়ে আপনাদেরকে সমস্ত কিছু একবার স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই। এখানে দেখুন বন্ধুরা, আমরা অফিসিয়াল নোটিশটিতে চলে এসেছি। নোটিশ ফর অ্যাপ্লিকেশন অফ রেল কৌশল বিকাশ যোজনা। এই রেল কৌশল বিকাশ যোজনা আপনাদের কিন্তু এই প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা যে প্রোগ্রামটি আছে তার আন্ডারে পড়ে। ওকে, এখানে আপনাদের এই যে ট্রেনিং প্রোগ্রামটি হবে এটি আপনাদের ফেব্রুয়ারি থেকে স্টার্ট হচ্ছে 2026-এর। এই নোটিফিকেশনটি কবে জারি করেছে দেখুন, 7/1/2026, মানে এই 2026 সালের প্রথমেই আপনাদের কিন্তু একটি দুর্দান্ত সুযোগ আপনাদের হাতে এসেছে। ঠিক আছে, মানে এই মাসের 7 তারিখে আপনাদের এই নোটিফিকেশনটি একদম নতুনভাবে আবার প্রকাশিত হয়েছে। ওকে, এখানে আপনাদের যে স্কিল ডেভেলপমেন্ট যে প্রোগ্রামটি হবে, এখানে আপনাদের কি কি ট্রেডে এখানে আপনাদেরকে ট্রেনিং দেওয়া হবে একবার দেখে নিন। এখানে কি কি ট্রেড রয়েছে আপনাদের জন্য। এসি মেকানিক আছে, কার্পেন্টার আছে, সিএনএসএস আছে, তারপর আপনাদের আছে কম্পিউটার বেসিক্স আছে, তারপর আছে আপনাদের কনক্রিটিং, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন, ফিটার, ইনস্ট্রুমেন্ট মেকানিক, এরপর আছে আপনাদের মেশিনিস্ট, তারপরে আছে আপনাদের রেফ্রিজারেশন অ্যান্ড এসি, তারপরে আপনাদের আছে টেকনিশিয়ান মেকাট্রনিক্স, ট্র্যাক লেয়িং, ওয়েল্ডিং, বার বেন্ডিং অ্যান্ড বেসিক্স অফ আইটি, এস&টি, ইন্ডিয়ান রেলওয়ে। ওকে, এই ইন্ডিয়ান রেলওয়ের মধ্যে যে সমস্ত ট্রেড আপনাদের আমি এখানে বললাম, এই সমস্ত ট্রেনে আপনাদের কিন্তু সম্পূর্ণ 18 দিন ফ্রি ট্রেনিং দেওয়া হবে। ফ্রি ট্রেনিং দেওয়ার পরে কিন্তু সরকারি আপনাদেরকে এখানে নিয়োগ করবে রেলওয়েতে। এখানে আপনাদের যে এলিজিবিলিটি বলেছে দেখুন, আপনাদেরকে মিনিমাম আপনাদের 10 পাস হতে হচ্ছে এবং আপনাদের বয়স কত থাকতে হবে, 18 থেকে 35 বছরের মধ্যে কিন্তু আপনাদের এখানে বয়স থাকতে হচ্ছে। তাহলে কিন্তু আপনারা সকলেই এই রেল কৌশল বিকাশ যোজনায় আপনারা আবেদন করতে পারছেন। ওকে, মানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা আপনাদের প্রয়োজন এখানে মাধ্যমিক পাস। সেকেন্ডলি আপনাদের কি বলেছে দেখুন, সিলেকশন মেথড। এখানে আপনাদের সিলেকশনটা কিভাবে হবে দেখুন, এখানে কিন্তু আপনাদের কোনো রকম পরীক্ষা দিতে হচ্ছে না। ঠিক আছে, এখানে আপনাদের যে পার্সেন্টেজ আছে, মানে 10-এর মাধ্যমিকের যে পার্সেন্টেজটা আছে আপনাদের, সেই পার্সেন্টেজের ওপর একটি মেরিট লিস্ট তৈরি হবে। সেই মেরিটের ওপর ডিপেন্ড করবে কিন্তু আপনাদের এখানে সিলেকশন। ওকে, এই অ্যাপ্লিকেশনটা আপনারা করবেন কিভাবে, মানে এখানে আবেদন করবেন কিভাবে? এখানে আবেদন করতে গেলে এই যে ওয়েবসাইটটা দিয়ে দিয়েছে আপনাদের, railkvy.indianrailways.gov.in, এই ওয়েবসাইটে আপনাদেরকে যেতে হবে। 8/1/2026 থেকে আপনাদের কিন্তু এখানে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে। অনলাইনের মাধ্যমে কিন্তু আপনারা যে কোনো ট্রেডে আবেদন করতে পারবেন। আপনারা সম্পূর্ণ ফ্রি ট্রেনিংটা নিয়ে নেবেন, নিয়ে নেওয়ার পরেই কিন্তু আপনাদেরকে এখানে সরকার থেকে সিলেকশন করা হবে। ওকে, তারপরে কি বলেছে দেখুন, একটু নিচের দিকে আসবেন, এখানে জবের বিষয়ে কি বলেছে দেখুন। এই যে ট্রেনিং প্রোগ্রামটি আপনাদের চলবে, এখানে আপনাদের কি বলেছে দেখুন, ক্যান্ডিডেট ইন্টারাপ্টেড ট্রেনিং আন্ডার রেল কৌশল বিকাশ যোজনা উইল হ্যাভ নো ক্লেম টু সিক এমপ্লয়মেন্ট অন রেলওয়েজ অন দ্য বেসিস অফ সাচ ট্রেনিং। মানে আপনাদের যখন ট্রেনিংটি চলবে, মানে 18 দিনের ট্রেনিংটি চলবে, তখন কিন্তু আপনারা এখানে কোনো রকম ক্লেম করতে পারবেন না যে আপনারা কোনো রেলের কর্মচারী বা আপনারা কোথাও চাকরি করছেন। ওকে, আপনাদের কিন্তু এখন শুধুমাত্র স্টুডেন্ট হিসেবে এখানে ট্রেনিংটা নিয়ে যেতে হবে। 5 নম্বরে আপনাদের বলেছে দেখুন, রিজার্ভেশন। এখানে আপনাদের দেয়ার ইজ নো রিজার্ভেশন, মানে এখানে কিন্তু আপনাদের কোনো রকম রিজার্ভেশন থাকছে না। অ্যাটেন্ডেন্স কি বলেছে, মানে আপনাদের এই যে ট্রেনিংটি চলবে, এই ট্রেনিংয়ে আপনাদের 75% কম্পালসারি আপনাদের অ্যাটেন্ডেন্স হতেই হবে। মিনিমাম আপনাদেরকে 75% আপনাদের এখানে অ্যাটেন্ডেন্স দিতে হবে। মানে মোটামুটি আপনাদের কিন্তু ফ্রি ট্রেনিংটা আপনাদের সম্পূর্ণ দিন বা 18 দিনই আপনাদেরকে নিতে হবে।
7 আপনাদের কি বলেছে, ডিউরেশন অফ কোর্স। এখানে আপনাদের যে কোর্সের যে ডিউরেশনটা থাকছে তা হচ্ছে আপনাদের 3 উইকস, 18 দিন, মানে 18 দিন মতো কিন্তু আপনাদের এখানে ফ্রি ট্রেনিংটি চলবে। তারপর আপনাদের যখন এখানে এই ফ্রি ট্রেনিংটি কমপ্লিট হয়ে যাবে, মানে 18 দিনের মধ্যে, আপনাদের এখানে একটি পাস ক্রাইটেরিয়া রেখেছে, মানে কত পার্সেন্টেজ আপনারা এখানে যদি পরীক্ষায় পাস করেন বা কত পার্সেন্টেজ যদি আপনারা পান তাহলে আপনারা এখানে সিলেকশন হবেন। সেটি হচ্ছে আপনাদের এখানে রিটেন যে এক্সামটি হবে সেখানে আপনাদের 55% মিনিমাম পেতে হবে, এবং যে প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে সেখানে আপনাদের মিনিমাম 60% নাম্বার পেতেই হবে, তাহলে কিন্তু আপনারা এখানে এলিজিবল হবেন। ওকে, এরপরে আরও নিচের দিকে আরও তথ্য দিয়ে দিয়েছে, সেগুলো আপনারা দেখে নেবেন। আদার ডিটেলসে কী কী বলেছে দেখুন। ট্রেনিং উইল বি প্রোভাইডেড ফ্রি অফ কস্ট, বাট ক্যান্ডিডেট উইল হ্যাভ টু মেক দেয়ার ওন অ্যারেঞ্জমেন্ট ফর ফুডিং অ্যান্ড লজিং। মানে কি বলেছে, আপনাদেরকে কিন্তু এখানে ফ্রি ট্রেনিংটা সরকারি পক্ষ থেকে দেওয়া হবে, কিন্তু আপনাদের যে থাকা এবং খাওয়ার ব্যবস্থাটা আপনাদেরকে নিজেদের করতে হবে, মানে ফুডিং এবং লজিং, খাওয়া এবং থাকা যে ব্যবস্থা সেটা আপনারা নিজেরা করবেন। সেটা কোথায়, যেখানে আপনাদের ট্রেনিং প্রোগ্রামটি পড়বে সেখানে আপনাদেরকে একটা থাকার বাসস্থান করে নিতে হবে বা খাওয়ার ব্যবস্থা আপনাদের নিজেদের করে নিতে হবে। ওকে, দেন সেকেন্ড আপনাদের কি বলেছে, নো অ্যালাউন্সেস লাইক ডেলি অ্যালাউন্সেস, কনভেয়েন্স অ্যালাউন্সেস অফ ট্রাভেলিং অ্যালাউন্সেস এটসেট্রা উইল বি পেইড টু দ্য ট্রেনি। মানে আপনারা নিজেরাই কিন্তু আপনাদের নিজেদের খরচাটা চালাবেন, এখানে কিন্তু কোনো রকম অ্যালাউন্সেস আপনাদের দেওয়া হবে না। ওকে, 3 নম্বর আপনাদের বলেছে ট্রেনিং অনলি ইন ডে টাইম। এই যে ট্রেনিং প্রোগ্রামটি হবে এটি কিন্তু শুধুমাত্র আপনাদের দিনের বেলাতে হবে, রাতের বেলায় কিন্তু আপনাদের কোনো রকম ক্লাস থাকছে না, এখানে আপনাদের শুধুমাত্র দিনের বেলাতেই ক্লাস করানো হবে। ওকে, 4 নম্বর আপনাদের বলেছে ক্যান্ডিডেট শ্যাল বি রিকোয়ার্ড টু গিভ অ্যান এফিডেভিট। এই এফিডেভিট একটি আপনাদের করে নিয়ে যেতে হবে, সেটি আপনাদের নন জুডিশিয়াল যে স্ট্যাম্প আছে 10 টাকার, সেই 10 টাকার স্ট্যাম্প পেপার আপনাদেরকে কিন্তু যে সমস্ত ফলোইং রুলসগুলো আছে সেগুলো মেনে আপনাদেরকে কিন্তু এখানে এই এফিডেভিট করে নিয়ে যেতে হবে। ওকে, দেন আপনাদের 10 নম্বরে কি বলেছে দেখুন, এখানে আপনাদের বলেছে যে ইনস্ট্রাকশন ফর অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম। অল ক্যান্ডিডেটস শ্যাল ফিল আপ দ্য রিকোয়ার্ড ইনফরমেশন ইন দ্য অনলাইন ফর্ম। আপনাদের যে অনলাইন ফর্মটি আপনারা ফিল আপ করবেন সেখানে আপনাদের যে সমস্ত রিকোয়ার্ড ইনফরমেশন প্রয়োজন, মানে আপনাদের ডিটেলস সমস্ত কিছু আপনাদেরকে ফিল আপ করতে হবে। দেয়ার ইজ নো নিড টু আপলোড এনি ডকুমেন্ট অনলাইন। আপনাদের কোনো রকম ডকুমেন্ট সেখানে সাবমিট করতে হচ্ছে না, ঠিক আছে। শুধুমাত্র আপনাদের যে সমস্ত বেসিক ইনফরমেশন আছে সেগুলো আপনারা কিন্তু এখানে ফিল আপ করবেন। ওকে, তারপর আপনাদের অ্যাপ্লিকেশনের যে উইন্ডো, মানে অ্যাপ্লিকেশন চালু থাকছে কতদিন ধরে, এখানে আপনাদের ওপেন হচ্ছে 8 তারিখ থেকে, মানে এই জানুয়ারি মাসের 8 তারিখ থেকে ওপেন হয়ে গেছে অলরেডি, এবং আপনাদের বন্ধ হবে কবে, 21/1/2026-এ, ঠিক আছে। 14 দিন আপনাদের হাতে টাইম থাকছে, এই 14 দিনের মধ্যে কিন্তু আপনারা আবেদনটি করে ফেলবেন। ওকে, এরপর আপনাদের শর্ট লিস্টেড এবং ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট যে সমস্ত ইনফরমেশন আছে সেগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন। এই পিডিএফটা আমি আপনাদেরকে কিন্তু আমার পিন কমেন্টে দিয়ে দেবো এই ভিডিওটির, সেখান থেকে আপনারা দেখে নেবেন, ঠিক আছে। 11 নম্বরে আপনাদের যে গুরুত্বপূর্ণ পয়েন্টটি আছে এটি একবার ভালোভাবে দেখুন। ডকুমেন্টস রিকোয়ার্ড আফটার রিপোর্টিং অফ ট্রেনিং অ্যাট ইনস্টিটিউট। যখন আপনাদের যে ট্রেনিং কমপ্লিট হবে তারপরে আপনাদের ইনস্টিটিউট থেকে যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদেরকে দিতে হবে বা আপনাদের ইনস্টিটিউটে দিতে হবে সেটি হচ্ছে আপনাদেরকে ফটোগ্রাফ এবং সিগনেচার, আপনাদের সই এবং ছবি লাগবে। দেন আপনাদের কি দিতে হবে, ম্যাট্রিকুলেশন মার্কশিট দিতে হবে আপনাদের, মানে মাধ্যমিক পাস যে মার্কশিট আছে আপনাদের সেই মার্কশিটটা আপনাদেরকে দিতে হবে। দেন 3 নম্বরে আপনাদের বলেছে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট ইন কেস ডিওবি নট মেনশন অন মার্কশিট। যদি মার্কশিটে আপনাদের এখানে যে ডেট অফ বার্থ আছে, মানে জন্মদিন তারিখ, সেগুলো যদি ম্যাচ না করে তাহলে আপনাদেরকে আবারও এই মাধ্যমিক পাস সার্টিফিকেটটি এখানে আপনাদের জমা করতে হবে। ওকে, 4 নম্বরে আপনাদের বলেছে ফটো আইডেন্টিটি প্রুফ সাচ অ্যাজ আধার কার্ড, ব্যাঙ্ক পাসবুক, রেশন কার্ড, প্যান কার্ড। মানে ফটো আইডেন্টিটি হিসেবে আপনাদেরকে আধার কার্ডও আপনারা দিতে পারেন, ব্যাঙ্ক পাসবুক আপনারা দিতে পারেন, রেশন কার্ডও দিতে পারেন বা প্যান কার্ডও দিতে পারেন। ওকে, আর 5 নম্বরে আপনাদের একটু আগে যে এফিডেভিটটা বললাম, মানে নন জুডিশিয়াল 10 নম্বরের স্ট্যাম্প পেপার আপনাদের করে নিয়ে যেতে হবে, সেটি আপনাদের কিন্তু এখানে দিতে হচ্ছে। আর 6 নম্বরে আপনাদের মেডিকেল সার্টিফিকেটটা আপনাদের এখানে দিতে হচ্ছে। তারপরে আরও ইনফরমেশন আপনাদের দিয়ে দিয়েছে, মেডিকেল ফিটনেস থাকতে হবে আপনাদের কেমন। তারপরে এখানে বলছে স্টাইপেন্ড, আপনাদের কিন্তু এখানে রেলওয়ে থেকে কোনো রকম স্টাইপেন্ড এখানে দিচ্ছে না ট্রেনিং চলাকালীন। ওকে, সেই সমস্ত জিনিসগুলো আপনাদের এখানে বলে দিয়েছে। এরপরে বলেছে প্লিজ ভিজিট ওয়েবসাইট রেলওয়ে KVY indianrailways.gov.in ফর ফার্দার ইনফরমেশন। অন্য আরও ইনফরমেশন যদি আপনারা জানতে চান তাহলে এই যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটে আপনারা ভিজিট করতে পারেন। তো আশা করি আমি এই সম্পূর্ণ ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এবার যদি আপনারা চান তাহলে আবেদন করবেন কোথা থেকে, এই যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। তবুও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে আবেদন করবেন। আপনারা কি করবেন, এই ওয়েবসাইটটিতে আপনারা চলে আসবেন, চলে আসার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে, দেখবেন রেল কৌশল বিকাশ যোজনা, ঠিক আছে। এখানে আপনারা একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে এখানে আপনাদের জেনারেল ইনফরমেশন দিয়ে দেবে, হু ক্যান অ্যাপ্লাই, কারা কারা এখানে আপনারা আবেদন করতে পারবেন সেই সমস্ত ইনস্ট্রাকশন দেবে। তারপরে যখন
যখন আপনারা অ্যাপ্লিকেশনটি করবেন সেই অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা আপনারা এখান থেকে চেক করতে পারবেন। যে সমস্ত ইনস্টিটিউট আছে এই RKVOর আন্ডারে সেই সমস্ত ইনস্টিটিউট আপনারা এখান থেকে সার্চ করে নিতে পারবেন। এরপর আপনারা আবেদন করবেন কিভাবে দেখুন, এই অ্যাপ্লাই হেয়ার যে সেকশনটি আছে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে একটি নতুন ইন্টারফেস ওপেন হয়ে যাবে। আপনারা কি করবেন, আপনারা যেহেতু আগে কখনো আবেদন করেননি তাহলে এখানে কিন্তু আপনাদের এখনো ট্রেনিং কমপ্লিট হয়নি। তো আপনারা কি করবেন, এখানে আপনাদের ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট এই যে সেকশনটি আছে এখানে সাইন আপ এই যে বাটনটিতে ক্লিক করলেন। ঠিক আছে, ক্লিক করার পরে কি করবেন, এখানে আপনার ফার্স্ট নেমটি দেবেন। এই ফর্মটি কিন্তু খুবই ভালোভাবে ফিল আপ করবেন আপনারা। ঠিক আছে, এই ফর্মটি ফিল আপ হয়ে গেলেই আপনাদের একটি প্রোফাইল তৈরি হয়ে যাবে এই রেল KVY এই ওয়েবসাইটে বা সরকারের এই রেলের আন্ডারে। ওকে, তাহলে কি করবেন, আপনারা এই ফর্মটি ভালোভাবে ফিল আপ করে নেবেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে ফিল আপ করবেন। ফার্স্ট নেমটি দেবেন, মানে আপনার ফার্স্ট নেম দেবেন, তারপরে মিডিল নেমটি দেবেন, আপনার মধ্য নামটি এবং লাস্ট নেম মানে আপনার লাস্ট নামটা এখানে দেবেন। দেন আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে ইনপুট করে দেবেন, তারপর আপনার মোবাইল নাম্বারটা দেবেন এখানে। ওকে, তারপর ডেট অফ বার্থটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন, আপনাদের বয়সটা, তারপর আপনার আধার নাম্বারটা এখানে আপনারা ফিল আপ করে দেবেন। তারপর একটি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন আপনাদের নিজেদের মন মতো। সেই পাসওয়ার্ডটা আবার এখানে কনফার্ম করবেন, কনফার্ম করার পরে সাইন আপ বাটনে ক্লিক করে দেবেন। তাহলে আপনাদের একটি নতুন প্রোফাইল তৈরি হয়ে যাবে এই যে রেলের আন্ডারে। ওকে, এইখানে একটি আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকবে, সেটি দিয়ে আপনারা পরবর্তী সময়ে এই ওয়েবসাইটে লগ ইন করতে পারবেন এবং আপনাদের স্ট্যাটাস সমস্ত কিছু চেক করতে পারবেন। ঠিক আছে, এই ফর্মটি ফিল আপ করবেন কিন্তু খুবই মনোযোগ সহকারে। ওকে, এই ফর্মটি ফিল আপ করার পর আপনাদের রিকোয়ার্ড যে সমস্ত ডকুমেন্টসগুলো আছে সেগুলো পরে আপনাদের দিতে হবে। এখন কিন্তু আপনাদের কোনো রকম ডকুমেন্টস এখানে আপলোড করা প্রয়োজন হবে না। আপনারা শুধুমাত্র ফর্মটি ফিল আপ করে আপনারা এখানে আবেদন করে ফেলবেন। কোন ট্রেডে আপনারা করতে চান সেই ট্রেডটি সিলেক্ট করে নেবেন। ওকে, তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে যাবেন এবং কোনো রকম যদি সমস্যা হয় আপনাদের তাহলে কিন্তু আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জিজ্ঞাসা করতে পারেন যে আপনাদের কোন জায়গায় অসুবিধা হচ্ছে। ওকে, তো বন্ধুরা আমরা আবারও আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর সরকারি এবং বেসরকারি চাকরির যে কোনো আপডেট যদি সবার আগে পেতে চান তাহলে মিস্টার বেঙ্গল ইনফো চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।